সকাল দুপুর কিংবা রাতের খাবারে যে কোনো সময় কিন্তু ফ্রাইড রাইসটা মেইন ডিশ হিসেবে রাখা যায়। তো চলুন ঝটপট আজকে মজাদার একটি ফ্রাইড রাইস রান্না করা যাক। এর জন্য আমি আজকে চিনি গুঁড়া পোলাও চাল নিয়ে নিয়েছি, চালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আরেক চুলায় গরম পানি বয়েল করে নিয়েছি। এখন ওইখানে চালটা দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। সাথে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, এতে করে একটা চাল বা একটা ভাত আরেকটা ভাতের সাথে লাগবে না, ঝরঝরা হবে। তো 80% আমি সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এটা পানি ঝরিয়ে নিচ্ছি। এখন মূল রান্নায় চলে এলাম। চুলায় একটি হাঁড়িতে প্রথমেই দিয়ে দিয়েছি সামান্য একটু সয়াবিন তেল, দিয়ে দিয়েছি সাথে বাটার। আপনারা বাটার না থাকলেও স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কুচি করে কাটা রসুন। এখন এগুলো ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি চিকেন আর চিংড়ি। তো চিকেনটা একটু লম্বালম্বি করে কেটে দিয়েছি, আর চিংড়িটা দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি। এগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা একেবারে ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি। আমি এখানে টমেটো সস ইউজ করছি না, এই জন্য টমেটোটা বেশি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভিনেগার, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ওয়েস্টার সস, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফিশ সস। তো আপনারা এই সসগুলো স্কিপ করতে পারেন না থাকলে, বাট দিলে অনেক টেস্ট ভালো আসে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ। এখন সব কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি আর সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে এসেছে। এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গাজর কুচি আর ক্যাপসিকাম। এগুলো ফ্রোজেন করা ছিল, তো এগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচি করে কাটা। তো এগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা রাইসগুলো। তো রাইসটা দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন একবারে মিডিয়াম টু লো আছে, আমি আস্তে ধীরে এটা কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। আর এই মুহূর্তে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। এটা অবশ্যই দেবেন, তাহলে পারফেক্ট টেস্ট পাবেন। তো রান্নাটা হয়ে গেছে, আর 1 থেকে 1.5 মিনিট রেখে আমি নামিয়ে নিচ্ছি। তো আশা করি আজকের ওই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।